7 বছর পর দেখা হচ্ছে মা ছেলের। আজ রাতে যুক্তরাজ্যে রওনা হবেন খালেদা জিয়া। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জানেন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাতার থেকে কাতারের আমির তিনি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। সবকিছু মিলিয়ে আপনার কি মনে হচ্ছে এই ঘটনা বাংলাদেশের রাজনীতির মোড়কে খানিকটা পাল্টে দিতে পারে কিনা? সমীকরণ পরিবর্তন হবার কোনো সুযোগ সামনে আছে কি? জি, ধন্যবাদ আপনাকে। অবশ্যই সমীকরণ একটু একটু করে পাল্টাচ্ছে, আরেকটু হয়তো বা পাল্টাবে, ওই নমুনাটা আমরা দেখছি, সাদা চোখে দেখছি। তো আমার সহ আলোচক সামান্তা শারমিনকে ধন্যবাদ। তারা এই জেনারেশন, তারা আরও বেশি করে দেখবেন। আমরা আমাদের মতো করে দেখছি, গণমাধ্যমের জায়গা থেকে একরকম দেখছি, আবার কিছুটা অভিজ্ঞতার কারণে আরেক রকম দেখছি, গণমাধ্যমের অভিজ্ঞতা থেকে, আবার কিছুটা বয়সের কারণেও। তো বেগম খালেদা জিয়ার আজকে যে রাজকীয় মর্যাদায় লন্ডন যাওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণ অবশ্যই যোগ করবে। আর একটি ঘটনা তো অবশ্যই মোটা দাগের ঘটনা, এখানে উল্লেখ করবার বিষয়, কিছুটা বলা হয় উপরওয়ালার ইচ্ছা, ভাগ্য, আর কিছুটা হচ্ছে ঘটনার অনিবার্যতা। মাস 5 আগেও এই বাস্তবতা অথবা এই ধারণাও আমরা করিনি। তার উপর যিনি পালিয়েছেন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, তিনি বেগম খালেদা জিয়াকে নিয়ে হেন কথা নাই, হেন নিম্নমানের বাক্য শব্দ মেলানো কথা নাই, যেগুলো আমরা আমাদের পক্ষে এই মুহূর্তে উল্লেখ করাটা কঠিন বা উল্লেখ করা শোভনীয় হবে না। অনেকটা আমরা হয়তো বা একান্ত আলোচনায়, 2-4 জনের আলোচনায় এসব শব্দ উচ্চারণ করি না। ওই সীমাবদ্ধতা বা ওই বোধের কারণে আমিও হয়তো উল্লেখ করতে পারবো না, কিন্তু অনিবার্যভাবে 2-1টা এসে যাচ্ছে কথায়, যে মরে 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 না, বয়স তো 80। এটা কোন পর্যায়ের চিন্তা চেতনা রুচিবোধ থাকলে এ ধরনের কথা আসে? পাশাপাশি আবার প্রশ্ন আসে যে যাদের মুখ দিয়ে এসব কথা আসে, ঘরে তাদের কোনো আত্মীয় স্বজনরা কিভাবে এগুলো দেখেন? আবার সেটা যদি বড় রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর মুখ থেকে হয়, তখন যেটা হয় একদম স্বাভাবিকভাবে বাদ বাকি যারা আছেন নিচের দিকে তারা ওইগুলো শেখেন। আরও কত বিশ্রী ভাষায়, আরও কত নোংরা ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করা যায়, ওটার একটা প্রতিযোগিতায় নামেন নিয়মিত। ওই দেখা গেছে ওই দলটির সাধারণ সম্পাদক বা দায়িত্বশীল মন্ত্রী যারা ছিলেন, তারাও প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যা 3-4 কিসিমের গালমন্দ করতেন। আবার তথ্যের প্রয়োজনে হোক আর মানুষের রুচি পছন্দ যেই বিবেচনায় হোক বা দলীয় চিন্তায় হোক, ওগুলো আমরা আবার গণমাধ্যম থেকে কিন্তু ডেলিভারিও করেছি। কতটা ঠিক হয়েছে, অনেকটা আসলে আমরা কার্যত আমাদের প্রচার করতে আমরা বাধ্য হতে ছিলাম, কিছুটা বাধ্য ছিলাম। মানসিকতারও বিষয় আছে, আবার আমাদের চেতনাগত বিষয়ও আছে, রুচিবোধের বিষয়ও আছে। যে না করে দেখতাম আমরা কি হয়, আমরা কিন্তু ওই পরীক্ষাটুকু করিনি। ওই গণমাধ্যমের উপর কিন্তু ওই দায়টা আসছে, যে কারণে একটা পরিণতি কিন্তু ভোগ করতে হয়েছে, এখনো আমরা ভুগছি। তো বেগম খালেদা জিয়ার এই জায়গাটায় আমরা যে শব্দটা উচ্চারণ করি যে মজলুম, একদম নির্ঘাত একজন মজলুম তিনি। ঠিক প্রতিপক্ষকে ঘায়েল করার যেই ভাষা একদিক থেকে আমরা দেখেছি, আরেক দিক থেকে এটাও বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বা তিনি নিজে কখনো এইসব আক্রমণের জবাব দেওয়ারও দরকার মনে করেননি, বা আমরা অন্তত ওনার কোনো তথ্য বা এই ধরনের শব্দ পাইনি কখনো। এমনকি 5 আগস্টের পরে প্রথম তিনি যখন ভাষণ দিয়েছিলেন, তিনি বলেছিলেন তিনি আসলে এই ধরনের কোনো ধরনের যেই প্রতিহিংসার রাজনীতি আমরা দেখেছি তিনি সেটি দেখতে চান না, এবং তিনি নিজে তো করছেন না, অন্যরাও যেন না করে ওই আহ্বান তিনি জানিয়েছেন। পরিবর্তিত একটি পরিস্থিতিতে আমরা আছি, সেটি অনেকটাই সুস্পষ্ট আমাদের সামনে।